ফেটে যাওয়া দুধের ছানা পেলে না দিয়ে খুবই মজা করে আর খুবই সহজভাবে আজ এই স্পঞ্জের মিষ্টি বানাবো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। গরমের দিনে অনেক সময় দুধ ফেটে যায়, সেই দুধটা আমরা হয়তো পেলে দেই বা লাচ্ছি বানিয়ে খেয়ে নিই। সেটা না করে আপনারা ইচ্ছে করলে এভাবে মিষ্টি বানিয়ে দেখতে পারেন, অনেক বেশি মজা হয়। নামি দামি মিষ্টি দোকানের মিষ্টির মতো হয়ে থাকে, দেখতে যেমন সুন্দর হয়, খেতে অনেক বেশি মজা হয়, মুখে দিলেই একদম মিলে যায়। দারুণ মজা হয় স্পঞ্জের এই মিষ্টিগুলো। আমার বাসায় যখন এই মিষ্টিগুলো বানাই সবাই খেয়ে অনেক খুশি হয়, বিশেষ করে আমার বাচ্চারা খেয়ে দারুণ মজা পায়। সবসময় বলে আবার বানাতে হবে। 1 কেজি দুধ একদম ছানা হয়ে গেছে। এখন দুধটা আমি একটা সুতি কাপড়ে নিয়ে ট্যাপের পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। গরম থাকা অবস্থায় সুতি কাপড়ের মধ্যে ছানাটা নিয়ে খুব ভালো করে ধুয়ে নিংড়ে একদম ঝরিয়ে রাখতে হবে পানিটা খুব ভালো করে ঝরাতে হবে। একটা পুটলির মতো বেঁধে একটু ঝুলিয়ে রাখতে হবে 3-4 ঘন্টার জন্য। তাহলে ছানাটা খুবই সুন্দর হবে আর মিষ্টিগুলো হবে একদম পারফেক্ট। যদি ছানার মধ্যে পানি থেকে যায় তাহলে কিন্তু মিষ্টিগুলো হবে না। যখন শিরায় দেওয়া হবে সাথে সাথে মিষ্টিগুলো পেটে একাকার হয়ে যাবে, কোনো প্রকারেই মিষ্টিগুলো হবে না। সেজন্য পানিটা খুব ভালো করে নিংড়ে নিতে হবে। পানিটা খেয়াল রাখতে হবে যেন একদম শুকিয়ে যায়। দুধের ছানাটা আমি খুব ভালো করে মথে মেখে নিয়েছি 5-6 মিনিটের মতো। খুব ভালো করে মথে নিলে মিষ্টিগুলো খুবই সুন্দর হবে, একদম মিশ্রণ হবে। দেখুন আমি বানিয়ে নিচ্ছি একটা একটা করে। আমি মিষ্টিগুলো বড় বড় করে বানিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো বানিয়ে নেবেন। ছোট অথবা বড় যে কোনো সাইজে মিষ্টিগুলো বানানো যাবে। খুবই সুন্দর হয় মিষ্টিগুলো। ফেটে যাওয়া দুধ দিয়ে এত সুন্দর মিষ্টি হয়, আসলে নিজে না বানালে সেটা বুঝতে পারবেন না। বাসায় অবশ্যই বানিয়ে দেখতে পারেন। আর দোকানের থেকেও কম সুন্দর হয় না আর কম বেশি মজাও হয় না এই মিষ্টি। এই মিষ্টিগুলো 2 হাত দিয়ে গুঁড়িয়ে গুঁড়িয়ে বানাতে হবে, 1 হাত দিয়ে কিন্তু বানানো যাবে না। দেখুন আমি কীভাবে বানিয়ে নিয়েছি। এভাবে আমার প্রায় 9টা মিষ্টি হয়েছে। 1 কেজি দুধের ছানা থেকে 9টা মিষ্টি, দারুণ হয়েছে। কিন্তু মিষ্টি বানানোর জন্য এখন শিরা বানাতে হবে। একটা প্যানে আমি 3 কাপ দিয়েছি পানি আর দিব একটা এলাচ। যেহেতু এটা ফেটে যাওয়া দুধ সেজন্য আমি এখানে একটা এলাচ দিয়েছি। যদি সিরকা বা লেবু দিয়ে ছানাটা তৈরি করা হতো তাহলে কিন্তু কোনো এলাচ দেওয়া লাগবে না, এমনিতেই অনেক বেশি মজা হবে। 3 কাপ পানির সাথে আমি দিব 1 কাপ চিনি। 1 কাপ চিনি দিলে শিরাটা পারফেক্ট মিষ্টি হবে। এই মিষ্টিটাই বেশি মজা লাগে খেতে। শিরা যখন একটু ফুটে উঠবে, মানে হালকা করে ফুটে উঠবে, তখনই মিষ্টিগুলো দিয়ে দিব। একদম টকবগে অবস্থা যদি মিষ্টিগুলো দেওয়া হয় তাহলে অনেক সময় কিন্তু পেটে যেতে পারে। সেজন্য হালকা করে ফোটা অবস্থায় মিষ্টিগুলো একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে রাখবো। চুলার হিট এই পর্যায়ে একই রকমভাবে রাখতে হবে, কমানো বাড়ানো যাবে না। মিষ্টিগুলো হতে আমার 15 থেকে 16 মিনিট লেগেছে। দেখুন কেমন সুন্দর হয়েছে, মাশাআল্লাহ একদম ফুলে বড় বড় হয়ে গেছে। 15-16 মিনিট আমি ঢাকনা একবারের জন্য উঠাইনি, মিষ্টিগুলো নিজে নিজে ঘুরে ঘুরে বড় হয়ে গেছে, মাশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। সবাই বাসায় অবশ্যই বানিয়ে খেয়ে দেখতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো সুন্দর রেসিপিতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।